নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গে 4% নয় মিলবে সম্পূর্ণ বকেয়া ডিএ। দুর্দান্ত খবর, এপ্রিলে রাজ্য সরকারি কর্মীরা কত টাকা বেতন পাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ বিস্তারিত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা ও অসন্তোষ। গত 12 ফেব্রুয়ারি 2025-এ রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো। এটি কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে এবার নবান্ন থেকে এলো সুখবর। রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেছেন, শুধু 4% নয়, সম্পূর্ণ বকেয়া ডিএ পাওয়ার পথে এগোচ্ছে এই লড়াই। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা। 4% ডিএ বৃদ্ধি। 2025-এ রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ 14 থেকে বেড়ে 18% হবে। কার্যকর হওয়ার তারিখ। এই বর্ধিত হার 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। লাভভোগী লক্ষ লক্ষ সরকারি কর্মী, পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকারা এই সুবিধা পাবেন। কর্মীদের প্রতিক্রিয়া। তবে এই 4% বৃদ্ধি কর্মীদের মনে খুশি আনতে ব্যর্থ, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্র রাজ্য ডিএর ফারাক। কেন্দ্রীয় হার। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় কর্মীরা বর্তমানে 53% হারে ডিএ পাচ্ছেন। রাজ্যের হার। বাংলার কর্মীরা এখন 18% ডিএ পাবেন, যা কেন্দ্রের তুলনায় 35% কম। কর্মীদের দাবি হচ্ছে, এই 35% বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। 4% বৃদ্ধিকে তারা ভিক্ষা বলে কটাক্ষ করছেন। আইনি লড়াইয়ের বড় আশা। আইনজীবীর দাবি। ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, এই ডিএ মামলায় কর্মীরা বড় জয়ের দ্বারপ্রান্তে। পূর্বের জয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে 6 বার জিতেছেন কর্মীরা। সুপ্রিম কোর্টে আসা। শামীম দৃঢ়ভাবে বিশ্বাস করেন সুপ্রিম কোর্টও 7ম জয় আসবে। তিনি বলেন, ডিএ কর্মীদের আইনি অধিকার, যা রোপারুল 2009-এ স্পষ্টভাবে উল্লেখ আছে। এই মামলার ফলাফলের ওপর লক্ষ লক্ষ কর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে। এপ্রিলে কত টাকা পাবেন কর্মীরা। বর্তমান পরিস্থিতি। 18% ডিএ কার্যকর হলে একজন কর্মীর বেতন বাড়বে, যেমন 30,000 টাকা মূল বেতন হলে 4% বৃদ্ধিতে অতিরিক্ত 1200 টাকা মিলবে। সম্পূর্ণ বকেয়ার সম্ভাবনা। যদি সুপ্রিম কোর্টে কর্মীদের পক্ষে রায় আসে এবং 35% বকেয়া মঞ্জুর হয়, তবে একই বেতনে অতিরিক্ত 10,500 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। এছাড়া বকেয়া হিসাবে মোটা অঙ্কের টাকা একসঙ্গে মিলতে পারে। উদাহরণ, 5 বছরের বকেয়া ধরলে 30,000 টাকা বেতনে প্রায় 6 লক্ষ টাকা পর্যন্ত বকেয়া পেতে পারেন একজন কর্মী। কর্মীদের প্রত্যাশা ও ভবিষ্যৎ। অসন্তোষ। 4% বৃদ্ধি সত্ত্বেও কর্মীরা বলেছেন, এটি কেন্দ্রের সঙ্গে বৈষম্য কমাতে পারেনি। আশার আলো। আইনজীবীর আশ্বাসে কর্মীদের মনে নতুন করে আশার আলো জেগেছে। সুপ্রিম কোর্টের রায় যদি তাদের পক্ষে যায়, তবে এপ্রিল থেকে শুধু বর্ধিত ডিএ নয়, বকেয়া ডিএর টাকাও হাতে আসতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ ইস্যুতে এখনও সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। 4% ডিএ বৃদ্ধি একটি শুরু হলেও সম্পূর্ণ বকেয়া পাওয়ার সম্ভাবনা কর্মীদের মনে উৎসাহ জাগিয়েছে। এপ্রিল 2025 থেকে কত টাকা হাতে আসবে তা নির্ভর করছে আদালতের রায়ের ওপর। তবে আইনজীবীর দাবি সত্যি হলে এটি হবে বাংলার সরকারি কর্মীদের জন্য ঐতিহাসিক জয়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।